আচ্ছা, কখনো কি কোনো ছেলেকে দেখেছো নিজের অশান্তির কথা, নিজের পারিবারিক সমস্যাগুলো কিংবা স্বামী স্ত্রীর অশান্তি নিজেদের ফ্রেন্ড সার্কেলে কিংবা জনসম্মুখে আলোচনা করতে? দেখোনি তো, দেখবেও না। ছেলেরা এটা করে না, এটা করে শুধু মেয়েরা। মেয়েরা নিজেদের সমস্ত প্রবলেম, সমস্ত অশান্তিগুলো সবার আগে নিজের হাজব্যান্ডের কাছেই শেয়ার করে। হাজব্যান্ড যদি সেটা পাত্তা না দেয়, সেটার কোনো সুরাহা না করে, তখন সে সেটা জনসম্মুখে টেনে আনে। তখন তার এটা ছাড়া কোনো কিছু করারও থাকে না। একজন হাজব্যান্ড সহধর্মিণী হিসাবে প্রেমিকার মতো কাউকে চায়। তারা বোঝেই না যে প্রেমিকা আর সহধর্মিণী দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। একজন প্রেমিকা যে একজন ভালো সহধর্মিণী হবে এমনটা কিন্তু নয়। আবার একজন ভালো সহধর্মিণী যে ভালো প্রেমিকা হয়েই থাকবে, এটা ভাবাটাও ভীষণ ভুল। তোমার প্রেমিকা তোমার জন্মদিনে তোমাকে নিজে হাতে পায়েস করে খাওয়ালে কিংবা তোমার পছন্দের শার্টটা তোমাকে গিফট করলে, সে খুব ভালো প্রেমিকা হয়ে যায়। আর সহধর্মিণী প্রত্যেকটা লড়াইয়ে তোমার পাশে থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে সামিল হয়। দুবেলা পরিপাটি করে থালা সাজিয়ে তোমার মুখের সামনে ধরে, তোমার ময়লা জামা কাপড়গুলো পরিষ্কার করে, তোমার অগোছালো ঘরটাকে সাজিয়ে রাখে। যন্ত্রণায় যখন তুমি ছটফট করো তখন তোমার সেবা করে, তোমার জ্বর হলে জলপট্টি দেয়। সহধর্মিণী হওয়াটা এতটাও সহজ নয়। আসলে কি জানো তো, প্রেমিকা আর সহধর্মিণীর মধ্যে পার্থক্য হলো, সহধর্মিণীদের মধ্যে থাকতে হয় অপরিসীম দায়িত্ব। শুধু সেই দায়িত্বের এক ভাগও যদি স্বামীরা নিত, তাহলে প্রত্যেকটা দাম্পত্য জীবন আজকে ভীষণ সুখের হতো।